মনে করি এটা গ্রামকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। শেষ পর্যন্ত স্টারলিংকে হয়তো বাংলাদেশে নাও আসতে পারে। তো যাই হোক, দেশে কিন্তু টাকার আসলে অভাব নেই, যাদের আরও দাও গ্রামে ওয়াইফাই। এর খরচ কেমন হতে পারে তা নিয়ে আসলে ইলন মাস্ক আমাদের দেশে চলে আসতেছেন, এরকম ভিডিও হিসেবে তাকে চিনি। একটি জিনিস ভাইরাল হয় আমাদের সামনে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আসলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো এই বিষয়ের উপরে আসলে কিছুটা ভূমিকা দিতে হবে। যে কোনো বিষয়ে কিছুটা ভূমিকা না দিলে কিন্তু আসলে সেই বিষয়টি ক্লিয়ার হয় না। তো যে কথাটি বলার জন্য আসলে আজকে এই ভিডিওটি করেছি বা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে ইন্টারনেট আসার পর থেকেই কিন্তু কিছুদিন পর পরে দেখবেন যে নতুন একটি জিনিস ভাইরাল হয়ে আমাদের সামনে আসছে। সেটা ভালো হতে পারে, আবার মন্দ হতে পারে, তবে একটার পরে একটা ভাইরাল জিনিস আমাদের সামনে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। এই যেমন কিছুদিন আগেও ধরেন, আজ যে আমি ভিডিও বানাচ্ছি এটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ 2025 সালে। তো এই ফেব্রুয়ারি মাসের 19 তারিখ ধরেন, আজ থেকে আরো 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আগে বা আজকে যখন আমি ভিডিও বানাচ্ছি তখনও কিন্তু মানে ট্রেন্ডিংয়ে আছেন আমাদের রিপন মিয়া। আমরা সবাই রিপন ভিডিও হিসেবে তাকে চিনি। তো এই রিপন মিয়া কিন্তু অনেক আগে থেকেই মানে ফেসবুকে তিনি ভাইরাল হয়ে গিয়েছেন। তবে মাঝখানে তার তেমন কোনো ভালো অবস্থা না থাকলেও এখন কিন্তু আবারও তিনি, আমি বলবো যে দ্বিতীয়বারের মতো তিনি কিন্তু ফেসবুকে ভাইরাল হয়েছিলেন, এবং গত কয়েকদিন পর্যন্ত কিন্তু মানুষ তাকে নিয়ে মাতামাতি করতেছিল। তো যখন তার এই টপিকটি চলতেছে এই সময়ে কিন্তু আমি আরেকটি জিনিস দেখতে পেলাম। ফেসবুকে, বিশেষ করে ফেসবুকে, ইউটিউবে, সবখানেই কিন্তু নতুন আরেকটি ভাইরাল জিনিস এসে গিয়েছে আমাদের সামনে, আর সেটি হচ্ছে আরও দাও গ্রামে ওয়াইফাই। তো আমি আসলে জিনিসটা বুঝতে পারিনি। আমি শুধু দেখলাম সবাই এই বিষয় নিয়ে ভিডিও করতেছে বা কথা বলতেছে। তো আসলে কেন বলতেছে, আমি এই বিষয়ে একটি শর্ট ভিডিও করেছি, আপনারা সেটিও দেখে নিতে পারেন। তো আসলে কেন বলতেছে সেই দিকে আমি আর যাচ্ছি না, না গিয়ে আসলে গ্রামে কি ওয়াইফাই প্রয়োজন বা ইন্টারনেট প্রয়োজন, এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো আসলে এই 2025 সালে এসে শুধু যে আপনি শহরে রাখবেন, গ্রামে তো অনেক আগে ইন্টারনেট পৌঁছে গিয়েছে, ওয়াইফাই পৌঁছে গিয়েছে। তো এখন যেহেতু কিছু কর্মকাণ্ডের কারণে সম্ভবত ভাইরাল হয়েছে এই কথাটি বা চালু হয়েছে। তো যাই হোক, আমি যেটি মনে করি যে এই 2025 সালে এসে শুধু গ্রামেই না, বাংলাদেশের গ্রামগুলো তো অনেক ভালো আছে, বা রাস্তাঘাট মোটামুটি এখন বর্তমানে যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নতি হয়েছে বা বেশ ভালোই উন্নতি হয়েছে। তো আমি মনে করি যে শুধু বাংলাদেশের গ্রামেই না, এমনকি সারা বিশ্বের যত দুর্গম এলাকা আছে সবখানে কিন্তু আসলে ইন্টারনেট বা ওয়াইফাই পৌঁছে দেওয়া প্রয়োজন। বর্তমান যুগ এআই এর যুগ চলে এসেছে, ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, ফেসবুকের যুগ অনেক আগে শুরু হলেও এখন এআই এর যুগ চলে এসেছে। আর এখন এসে যদি আমরা বলি যে গ্রামে ওয়াইফাই দিলে এটা হবে সেটা হবে, বা আরও বেশি দেওয়া গ্রামে ওয়াইফাই, আমি মনে করি এটা গ্রামকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। আসলে ভিডিওটি একটি সংবাদের উপর ভিত্তি করে আমি তৈরি করেছি। আমি এই সংবাদটিকে রিয়াকশন করব, কিন্তু আমি আসলে ভূমিকা অনেক বেশি দিয়ে দিচ্ছি, কারণ এগুলো প্রসঙ্গত। যেহেতু এগুলো প্রসঙ্গত তার কারণেই আমি আসলে ভূমিকা দিচ্ছি। তো এই 2025 সালে এসে আসলে মানে ইন্টারনেট সবার প্রয়োজন, তবে সবখানেই ভালো এবং মন্দ আছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। ভালোটাকে আমরা গ্রহণ করব এবং মন্দটাকে আমরা পরিহার করব। তো যাই হোক, আমরা সবাই যখন এই আরও দাও গ্রামে ওয়াইফাই এই টপিক নিয়ে কথা বলতেছি, সেই সময় কিন্তু আসলে ইলন মাস্ক আমাদের দেশে চলে আসতেছেন, এরকম একটি নিউজ দেখতে পেলাম। আর মূলত এই যে আমরা সবাই জানি যে ইলন মাস্কের স্টারলিংক নামে একটি সার্ভিস আছে, যারা আসলে খুবই মানে যারা আসলে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে থাকে স্টারলিংকের। তো সেই সেবা সম্ভবত আমাদের বাংলাদেশে চলে আসতেছে। আর এই বিষয়টি নিয়ে আসলে এটিএন বাংলা একটি নিউজ করেছে। তো এখন
আসলে সেই নিউজটি আমরা একটু রিঅ্যাকশন করব বা একটু দেখে নিব, সেখান থেকে আমরা আসলে জানতে পারবো আরো বিস্তারিতভাবে যে স্টারলিংক কি বাংলাদেশে আসতেছে, আসলে আসলে এটা সার্ভিস কেমন হবে, এর প্রাইস কেমন হবে, সাধারণ মানুষ কি এটি ব্যবহার করতে পারবে, বিস্তারিত আসলে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আমি আসলে এই কারণেই রিঅ্যাকশন ভিডিও, এই নিউজের রিঅ্যাকশন ভিডিও করতেছি। আর আসলে প্রসঙ্গত, এই যে আরও দাও গ্রামে ওয়াইফাই, এই কথার কারণেই কিন্তু আসলে এই ভিডিওটি আমার সামনে এসেছে। তো আমি আসলে এই নিউজ ভিত্তিক এই ভিডিওটি আসলে এখন আমরা রিঅ্যাকশন করব এবং দেখব। তো আর কথা না বাড়িয়ে এমনিতেই আসলে যে ভূমিকা আমি দিয়েছি, এত সময় আসলে একটি ভিডিও শেষ হয়ে যায় বা যায়, কিন্তু আমার ভূমিকায় সম্ভবত 5 থেকে 6 মিনিট চলে গিয়েছে। তো আর কথা না বলে চলুন আমরা এটিএন বাংলা সেই সংবাদটি দেখে নিই। স্টারলিংক ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু হতে যাচ্ছে এমন গুঞ্জন অনেকদিন থেকেই শোনা যাচ্ছে, তবে এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ হয়েছে বলে জানা গেছে। কিন্তু স্টারলিংক বাংলাদেশে এলে এর সম্ভাব্য সুফল কি হতে পারে এবং এর খরচ কেমন হতে পারে তা নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা স্টারলিংককে বাংলাদেশে আনার উদ্যোগ নিচ্ছে সরকার। 13 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস ফোনে কথা বলেছেন স্টারলিংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে স্টারলিংক বাংলাদেশে এলে উচ্চগতির ইন্টারনেট সেবা দুর্গম এলাকায়ও পৌঁছে যাবে। ফলে গ্রাম ও শহরের ইন্টারনেট সেবার মধ্যে যে বৈষম্য রয়েছে তা দূর হবে। আমরা তরুণরা কোনো গ্রামে বৈষম্য বসেই চাই না। ফ্রিল্যান্সিং সহ অন্যান্য ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত যোগাযোগ পুনঃস্থাপনেও স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাছাড়া স্টারলিংক হ্যাঁ। গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে উন্নত মানের সেবা দেয়, যা অনেক ব্যবহারকারীকে আকৃষ্ট করতে পারে। স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করে, তাই একটি বিশেষ অ্যান্টেনা স্থাপন করে এই সেবা পাওয়া যাবে, যা পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইট থেকে স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। এই সেবার ডাউনলোডের গতি 25 থেকে 220 এমবিপিএস এবং আপলোডের গতি 5 থেকে 20 এমবিপিএস এর মধ্যে থাকে। স্যাটেলাইট থেকে দেওয়ার কারণে কিন্তু আসলে সব জায়গায় সমানভাবে মানে সার্ভিস দেওয়া সম্ভব এবং সহজেই এটা সম্ভব। তবে দেখি যে এর প্রাইসগুলো আসলে কেমন এবং আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে তারা কি আসলে এটা ব্যবহার করতে পারবে কিনা, সেই বিষয়টা দেখি। স্টারলিংকের ইন্টারনেট সেবার খরচ বর্তমান ইন্টারনেট সেবার থেকে তুলনামূলক বেশি। বাসাবাড়ির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যেমন অ্যান্টেনা, রাউটার ইত্যাদি কিনতে $349 থেকে $599, অর্থাৎ প্রায় 43 থেকে 74 হাজার টাকা খরচ হতে পারে। তাছাড়া মাসিক ফি বাবদ গুনতে হবে $120, যা বাংলাদেশি টাকায় প্রায় 15,000 টাকা। কর্পোরেট গ্রাহকদের জন্য এই খরচ আরও বেশি। অনেকেই বলতেছেন যে এটার প্রাইস অনেক বেশি, বাংলাদেশের মানুষ ব্যবহার করতে পারবে না। তবে ভাই অনেকেই করবে, যারা মানে যাদের অবস্থা ভালো আছে অনেকেই করতে পারবে। আসলে মন্দ হবে না, যারা ব্যবহার করতে পারবে, যারা মানে এটা, যাদের অবস্থা ভালো আছে তারা ব্যবহার করবে, যাদের অবস্থা খারাপ, যারা মোটামুটি মধ্যবিত্তের মতো আছে, এটা মানে মানুষের সামনে একটি অপশন থাকবে, তারা এটা ব্যবহার করবে, অসুবিধা কি? যে পারবে সে ব্যবহার করবে, এটা নিয়ে আসলে তো প্রাইস অনেক বেশি। এটা সেটিং করতে প্রায় 45 থেকে 50 হাজার টাকার মতো লাগবে এবং মাসে প্রায় 15,000 টাকা মতো আসবে মাসিক বিল। তো এটা আসলে পারবে, অনেকেই পারবে, সমস্যা নাই। বাংলাদেশে কিন্তু টাকার আসলে অভাব নেই, যাদের আছে তাদের কিন্তু আছে, কোনো সমস্যা নেই। এবং যদি এটা ভবিষ্যতে কমে আসে তাহলে হয়তো আমরা কোনো একদিন হয়তো ব্যবহার করতে পারবো, না পারলে অসুবিধা নেই। এই বর্তমানে যেভাবে চলতেছে সেভাবেই আমরা চালিয়ে যেতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। আসলেও ভালো, না আসলে বললে সমস্যা নেই। মোটামুটি প্রাইসটা আমরা জেনে গেলাম, এটা আসলে অনেকেই ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। স্টারলিংক বাংলাদেশে সেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল 2023 সালেই এবং সে সময় প্রযুক্তিগত পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়েছিল। তবে তখন বিটিআরসি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার জন্য একটি নির্দেশিকার খসড়া প্রণয়ন করেছিল, যেখানে কিছু শর্তাবলী উল্লেখ করা হয়।
বিগত সরকারের সময় স্টারলিংকের সাথে বৈঠকে জানানো হয়েছিল যে সেবার অনুমোদনের শর্ত হিসেবে আড়িপাতার সুযোগ রাখতে হবে। স্টারলিংক সাধারণত আড়িপাতার সুবিধা প্রদান করতে চায় না, কারণ এটি তাদের গোপনীয়তা রক্ষার নীতির একটি অংশ। কিন্তু বিটিআরসির নতুন খসড়াতেও একই শর্ত অন্তর্ভুক্ত রয়েছে, যা স্টারলিংকের সঙ্গে বিরোধ সৃষ্টি করতে পারে। তাই বর্তমান মানে কেউ যদি তার সার্ভিস মানে শুরু করতে চায় বাংলাদেশে, তো তাকে আগেই শর্ত দিয়ে দেওয়া হয়। এটি আসলে জানতাম না যে আড়ি পাতার সুযোগ দিতে হবে। শুনে ভালোই লাগলো, কিন্তু স্টার্লিং এটা মেনে নেয় নাই, এটাও ভালো। আড়ি পাতা আসলে জানি না, এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না, সমস্যা নাই। ওকে, দেখি শেষ পর্যন্ত। আর হয়তো 20-30 সেকেন্ড আছে, সমস্যা নেই। সরকার এ বিষয়ে কোনো পরিবর্তন আনবে কিনা বা স্টারলিংক তাদের নীতিতে ছাড় দেবে কিনা তা এখনও অনিশ্চিত। শিহাব ইসলাম, এটিএন নিউজ। আমার মনে হয় না আসলে স্টারলিংক এই বিষয়ে ছাড় দিবে। তারা আসলে বিশ্বের মধ্যে অনেক মানে শক্তিশালী একটি অবস্থানে আছে এবং খুবই মানে প্রথম সারির একটি সার্ভিস প্রোভাইডার। তো তারা আসলে আমার মনে হয় না যে তারা এই বিষয়ে ছাড় দিবে। যদি মানে আবির্ভাতার কথা শর্ত দেওয়া হয়, আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত স্টারলিংকে হয়তো বাংলাদেশে নাও আসতে পারে। তো যাই হোক, ভিডিওটি দেখলাম এবং ভিডিওটি দেখে আসলে যা বুঝতে পারলাম, এটা আসলে উচ্চবিত্তদের জন্য ঠিক আছে। আমরা দেখলাম, আমি মনে করবো যে দেখলাম যে আসলে গ্রামের মানুষ ওয়াইফাই ব্যবহার করতে পারে কিনা, আসবে কিনা, এইসব কারণে আসলে এই ভিডিওটি দেখে আসলে যেটি বুঝলাম সেটি আসলে গ্রামের মানুষের পক্ষে তো সম্ভব না। শহরের অনেক বড় ভাইও আছেন যারা আসলে এটা ব্যবহার করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। তবে এটা উচ্চবিত্তরা অবশ্যই মানে ব্যবহার করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো সবশেষে আমি অবশ্যই মানে ইলন মাস্ককে, স্টারলিংকে বাংলাদেশে স্বাগতম জানাবো। তারা আসুক, তারা যারা পারে, যাদের পক্ষে সম্ভব তারা ব্যবহার করবে, এবং ভবিষ্যতে হয়তো যদি তারা সার্ভিস আরও বড় করতে চায় এবং প্রাইস কমায়, হয়তো আরও অনেকেই মধ্যবিত্ত হয়তো একদিন স্টারলিংকের এই ইন্টারনেটের সেবা গ্রহণ করবে। আর এই প্রত্যাশা নিয়েই আজকের ভিডিও এখান পর্যন্তই। তো দেখা হবে নেক্সট রিয়াকশন ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।